ছোট লোকের বাচ্চা, কি আমি কার গায়ে হাত তুলতেছিলি তুই? এই ফকিন্নির বাচ্চা? বাস! উনি কোনো ভিখারির বাচ্চা না, উনি আমার মা। আরে এই ছোট লোকের বাচ্চা, তোর কারণে আমার ফোনটা নোংরার মধ্যে পড়ে গেল। এখন আমার ফোনটা তুই উঠাবি। উঠা। আমি আপনার ফোন ফেলে দিলাম কিভাবে? আপনিই তো উল্টাপাল্টা হাঁটলেন, তাই আপনার ফোন হাতে থেকে পড়ে গেছে। তো সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলছিস। তোকে তো আজকে আমি কার গায়ে হাত তুলতেছিলি তুই? আমি কার গায়ে হাত তুলেছি মানে? এই ফকিন্নির বাচ্চাটার কারণে আমার ফোনটা নিচে পড়ে গেছে, এখন আমাকে উঠিয়ে দিচ্ছে না, আর তুমি তার জন্য আমার গায়ে হাত তুলেছো? বাস! উনি কোনো ভিখারির বাচ্চা না, উনি আমার মা। মা মানে? হ্যাঁ মা, আমার গর্ভধারী। ওনাকে যখন গিয়ে আমি তোর কথা বলছিলাম যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই, সে শুধু আমাকে একটা কথাই বলছিল। আলিফ, কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, একটু বাইরে যাচ্ছিলাম। তুই যে মেয়েকে পছন্দ করেছিস, ওর সম্বন্ধে আমি সব খোঁজ খবর নিয়েছি। সবাই একই কথা বলে, ওর মেজাজ, ওর নেচার ভালো না। মা তুমি কি বলতেছো এইসব? আমি ওকে ভালোবাসছি, আমি তোকে যাচাই করেই ভালোবাসছি, তাই না? আর আমি তোমাদের কাছে কিছু লুকাই না, তোমরা খুব ভালো করে জানো। এজন্য এসে বলছে যে আমি ওকে ভালোবাসি। দেখো মা, আমার যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি সেটা সোনিয়াকেই করব। তুই যখন এতই পাগল হয়েছিস ওই মেয়েকে বিয়ে করার জন্য, তাহলে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি ওই মেয়েকে পরীক্ষা করতে চাই। যদি ও পরীক্ষাতে পাশ করে তাহলে তোর সাথে বিয়ে হবে, আর যদি ফেল করে তাহলে তো তুই নিজের চোখেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো আমি যাই। বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না যে উনি তোমার মা। আমি যদি জানতাম কখনোই ওনার সাথে এত খারাপ আচরণ আমি করতাম না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, একদম ঠিক বলছিস। তুই যদি জানতি যে উনি আমার মা তাহলে হয়তো এরকম ব্যবহার করতি না, কিন্তু রাস্তাঘাটে এরকম চলাফেরা করার সময় যদি এরকম কোনো সাধারণ মানুষের সাথে হতো তুই এমন ব্যবহারটাই করতি। আসলে তোর মধ্যে না অহংকার অনেক বেশি। অহংকার পতনের মূলে, এই কথাটা ভুলে গেছিস? দিনের পর দিন মানুষের সাথে এরকম খারাপ আচরণ করে যাস। মানুষকে কি মানুষ মনে হয় না? তাদেরকে মানুষ হিসেবে সম্মান করতে মন চায় না? তোর মতো মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। যে মানুষটা আমার মায়ের গায়ে হাত তুলতে পারে, আমার মাকে অসম্মান করতে পারে, তার সাথে আমি এক মুহূর্তও থাকতে চাই না। তোর সাথে আজকের পর থেকে আমার সব কিছু শেষ। চলো মা। দাঁড়া আলিফ, তুই যেদিন আমাকে বলেছিস যে সোনিয়া নামের একটি মেয়েকে তুই ভালোবাসিস, আমি ওর সম্বন্ধে নানান মানুষের কাছে ওর খোঁজ খবর নিয়েছি। সবাই একটা খবরই দিয়েছে আমাকে যে ওর ব্যবহার ভালো না, ওর চরিত্র ভালো না। তাই আমি তোকে বলেছি যে ওকে একবার যাচাই করে দেখ। তার প্রমাণ তো পেলি না? এরই নাম হলো মেয়ে মানুষ। হ্যাঁ মা, হারে হারে টের পাইছি। প্রমাণ আমার পাওয়া শেষ। আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়াইতে চাচ্ছি না। তুমি চলো। চল।